নানা বিতর্কের মধ্য দিয়ে ২০১১ সালের ১০ মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ইতি টানা হয় পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে। আর সেই রায়টি দিয়েছিলেন তখনকার প্রধান বিচারপতি এবিএম খায়রুল হক। তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তত্ত্বাবধায়ক ফেরাতে রিভিউ চায় সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার সহ ৫ বিশিষ্ট নাগরিক। মঙ্গলবার ১০ম দিনের শুনানি শেষে এ মামলার রায়ের জন্য ২০ নভেম্বর দিন নির্ধারণ করেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ। এই প্রেয়ারটা ছিল যে 13 অ্যামেন্ডমেন্ট হয়েছে, সেই 13 অ্যামেন্ডমেন্ট আদালত যথাযথভাবে আবার পুনর্বহাল করবে। এই রায়ের ভিত্তিতে বাংলাদেশের জাতীয় জীবনে একটা স্বস্তি ফিরে আসবে এবং ভবিষ্যতে আর কোনোদিন কেয়ারটেকার গভর্নমেন্ট এবং নির্বাচন প্রসেস নিয়ে আমরা কেউই যেন আর অনিশ্চয়তায় না ভুগি। এই জন্য এটি একটি পার্মানেন্ট মেকানিজমে পরিণত হোক। এই মামলার সব পক্ষই সর্বোচ্চ আদালতে আবেদন জানায় ফেব্রুয়ারির নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে করার। রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা বলেন, বাংলাদেশের প্রেক্ষিতে এটি প্রমাণিত তত্ত্বাবধায়ক সরকার আমলে অনুষ্ঠিত নির্বাচন বৈধ। নির্বাচিত সরকারের অধীনে নির্বাচন হলে দেশে নানা অরাজকতা নেমে আসে। মোদ্দা কথা, আপনি কোন সিস্টেম সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো মানুষের ভোটাধিকার নিশ্চিত করা। এবং এখানে রাজনৈতিক দলের নেতৃত্বে যে সরকার, তার আন্ডারে যে নির্বাচন, সেই নির্বাচন যে নিরপেক্ষ হতে পারে না, স্বচ্ছ হতে পারে না, মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে পারে না, সেইটা গত 16 বছর ধরে প্রমাণিত হয়েছে। 1996 সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রতিষ্ঠা পায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।